গতকালকে রান্নাঘরটা লেপে রেখেছিলাম, তো এই যে সকালবেলা ঘরটা তো যেমন তেমন, উনুনটা শুকিয়ে গেছে, তো এখন উনুন জ্বালবো। বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে। শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলা আজকে গোলা রুটি বানাবো, আটা গুলে নিয়েছি। গোলা রুটি আর দুধ চা খেয়ে তারপর রান্না করব। আজকে তো নিরামিষ, তো রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করে যেতে হবে সমুদ্রের পিসি বাড়িতে। বাড়ির সবাই যাব। তো গত বছরও ওর পিসির দোল পূর্ণিমার আগেই বিয়ে হয়েছিল, কিন্তু দোলের সময় আমরা বাড়িতে ছিলাম না, সেজন্য আমরা যেতে পারিনি। তো এই বছর যাব আর কি। বিয়ে তো পাশেই হয়েছে, খুব একটা বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। তো যাই হোক, গোলা রুটি দেখো বানালাম। বেশি মুচমুচে হয় না, আমি অত মুচমুচে করে বানাতে পারি না। যাই হোক, আর এগুলো ওই যে কি শাক, খেসারি শাক না কালাই কি বলে জানি না আমি অত। তো সমুদ্রের দাদু গতকালকে এনেছিল, রাতেবেলা চালে দিয়ে রেখেছিলাম, তো এখন বেশ তরতাজা আছে। তো এগুলো আজকে রান্না হবে। আর এই যে মাসকালাইয়ের ডাল, তো মাসকালাইয়ের ডালগুলো ভেজে রাখি, পরে এগুলোকে খোসা ছাড়াতে হবে। আর উঠোনের মাঝখানে এই যে বালি পাথরগুলো ছিল, তো উঠোন লেপা হচ্ছে দোল পূর্ণিমার জন্য, তো বালি পাথরগুলো সমুদ্রের পাপা সরিয়ে দিচ্ছে। আর ঘরটর মোছা সব হয়ে গেছে। এই যে দেখো, এদেরকে রং খেলেছে সব। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এখন বাজে প্রায় বিকেল 3টার মতো। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছি ওর পিসি বাড়িতে। তো যেহেতু 1 বছর পার হয়ে গেছে, তো আজকে প্রথমবার সমুদ্র ঠাম্মি যাচ্ছে। আমাদের মধ্যে 1 বছর পার না হলে আর কি মেয়ের মা মেয়ের বাড়িতে যায় না, সেই জন্যই আর কি। তো যেহেতু 1 বছর হয়ে গেছে, সমুদ্র কিন্তু সকালবেলা খেলেছিল, তারপর ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। পরে এখন আবার আমাদের সঙ্গে যাবে, বায়না ধরেছে, সেই জন্য ওই যে সকালে যে খেলেছিল সেই প্যান্টটা পরিয়ে দিয়েছি। ভালো জামা কাপড় পরেই যাচ্ছিল, কিন্তু পরে আবার চিন্তা করলাম রাস্তায় যেতে যেতে যদি কেউ আবির দিয়ে দেয়, সেজন্য আর কত আর জামা কাপড় নষ্ট করব। তো রাস্তাটার অবস্থা তো দেখতেই পেলে, কি পরিমাণে খেলা হয়েছে ভাবতেই পারছো। আর এই যে যাওয়ার সময় ব্রিজে দেখো, নদীতে কত মানুষ স্নান করছে, মনে হচ্ছে যেন গঙ্গা স্নানের মেলা হচ্ছে। তো দোল পূর্ণিমার দিন আর বেশি ভিডিও করিনি, ওই পর্যন্তই ছিল। আর এটা হচ্ছে তার 1-2 দিন পরে। তো এই যে সমুদ্রকে আমি কি বলছি শোনো। কি জানতে না? কি জানতে না বলো? আমি তো জানতাম না আজকে কেউ খেলবে না। আজকে খেলবে তো, তাড়াতাড়ি ওঠো। আমাকে আগে বললেন না কেন? আগে কি বলবো? তো আগে আমাকে বললেন না কেন? কি বলবো তোমাকে? হোলি আছে। আচ্ছা, তো সারা সপ্তাহ জুড়েই হোলি, তুমি নামো। এই সপ্তাহ পুরোটাই হোলি। হ্যাঁ, হ্যাঁ, পিসির বিয়ে পর্যন্ত। নামো নামো, তাড়াতাড়ি নামো। রং খেলার কথা বলে ঘুম থেকে তুললাম। আর এইদিকে এই যে প্যান্ডেলের জন্য সব কাপড় চোপড় চলে এসেছে, আর গতকালকেই চলে এসেছিল বাঁশ। তো শুরু হয়ে গেছে বিয়ের কাজকর্ম, মানে প্যান্ডেল বানানোর কাজকর্ম আর কি। আর আমাদের বাড়িতেও তো ধুমধাম লেগেই গেছে। এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে বৃহস্পতিবারের। তো সকাল সকাল রান্নাবান্না শেষ করে তারপর আমি যাব, আমি সমুদ্রর বাবা দুজন, সমুদ্রকে নিয়ে, আর ওর পিসিরা যাবে। সবাই মিলে যাব কেনাকাটা করতে, বিয়ের শাড়ি মানে যত জামা কাপড় লাগবে সব কেনাকাটা করতে। তো রান্নাটা আর শেষ করে যেতে পারবো না, দেরি হয়ে যাবে। তো যতটুকু পারি ততটুকুই এগিয়ে রেখে যাব, সমুদ্র ঠাম্মির সুবিধা হবে, কারণ স্নান পুজো অনেক কিছুই আছে। তো যতটা সম্ভব সকাল থেকে মানে বেশিরভাগ কাজকর্ম সেরে রেখে তারপরেই যাচ্ছি আর কি। আর আমাদের তো আসতে অনেক রাত হবে আজকে, যেহেতু বেরোতে একটু দেরি হয়ে যাবে, সেজন্য। যাবার সময় রাস্তার মধ্যে এই যে কুমড়ো ক্ষেত দেখলাম, তো দেখে একটু ভিডিও করলাম, ভালো লাগলো দেখতে। আমার বাপের বাড়ির ওইদিকে এগুলো চাষ হয় না, তো এখানে আর কি চাষ হয়। আর যখন অনেক কুমড়ো হয়ে থাকে না, ভীষণ ভালো লাগে দেখতে। তো আমরা এখন যাচ্ছি ধূপগুড়িতে কেনাকাটা করতে। তো মানুষও বেশি, তারপর আসার সময় তো ব্যাগপত্রও অনেক হয়ে যাবে, সেজন্য একটা টোটো ভাড়া করে নিয়ে যাচ্ছি। নিয়ে যাবে আবার নিয়ে আসবে, সে যত রাতই হোক না কেন। তো প্রায় চলে এসেছি। ওর পিসি চুল স্ট্রেট করেছে, তো চুলে হাওয়া লাগাতে না বলেছে বলে ওই যে মাথায় একটা ওড়না দিয়েছে। তো ওকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে এখনই মাথায় ঘোমটা দিয়ে দিয়েছ।
তো যখন যাচ্ছিলাম এক একটা বাড়িতে দেখলাম এত সুন্দর সুন্দর ফুল গাছ, কত সুন্দর ফুল হয়ে আছে, গাছে আমের মুকুল, মানে ভীষণ ভালো লাগছিল দেখতে। এই রাস্তা দিয়ে খুব একটা বেশি যাতায়াত করি না তো, তাই। তারপরে এখন আবার কুয়াশ চাষ করেছে, বস্তা বস্তা কুয়াশ প্যাকিং হচ্ছে রাস্তার দুই ধারে। তারপর ভুট্টা ক্ষেত, এই যে দেখো কি সুন্দর ভুট্টা গাছ বড় হয়ে গেছে, অনেকদিন আগেই লাগানো হয়েছে হয়তো। এখন যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ। তো আমরা চলে এসেছি দোকানে, এই যে কেনাকাটা হচ্ছে। এগুলো কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো আপাতত ওড়নাটা দিয়ে দেখছে যে ঠিক কত বড়। এখন তো ছোট ওড়না কেউ নেয় না, তো একটা দোকানে এসেছি। তো দোকানদারটা ভীষণই ভালো। আমি আবার জিজ্ঞেস করলাম যে একটু ভিডিও করবো, বললো হ্যাঁ হ্যাঁ করো, আমাকে একটু দেখাও কেমন ভিডিও করলে। তো ভালো ছিল জেঠুটা, আমি জেঠু বলেই বলেছি ওনাকে। তো এনেছি তো অনেক কিছুই, তো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই।